হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর আবার তোমাদের সাথে গল্প করতে এসেছি। বেশ কিছু ব্লগে তো তোমরা জেনেই গেছো এতদিনে যে আমি ইন্ডিয়াতে আছি, আর ইন্ডিয়াতে জমিয়ে মজা করছি। প্রত্যেকটা ব্লগে এ কথাটা বলতে বেশ মজাও কিন্তু লাগছে। কয়েকদিন হলো শ্বশুর শাশুড়ি আমাদের বাড়ি এসছে শান্তিনিকেতনে। ওরা বেড়াতে গেছিল রাজস্থান, দিল্লি এসব ঘুরে, তারপরে এসছে শান্তিনিকেতনে। তাই এখন দুই দাদু মিলে নিয়ে যাচ্ছে ডোডোকে বেড়াতে। প্রতিদিন হাঁটু পাপা করতে তো যাই ট্যানের সাথে, ট্যান মানে আমার বাবাকে ও ট্যান বলে। আর এখন যেহেতু আরেক দাদু এসছে, তাই দুই দাদু মিলে সকালবেলার দায়িত্ব একদম সেট করে নিয়েছে। আমরা আসার পর থেকে ওই ২-৩ দিন বোনকে ভালো করে দেখতে পেরেছি আর গল্প করতে পেরেছি। তারপর থেকে তাকে পাত্তাই পাওয়া যাচ্ছিল না। ওর প্রিপেইডসডি ছিল, তো ওটা দেওয়ার জন্য প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছিল সে। আজকে প্রিপেইডসডি শেষ হয়েছে আর তারই গল্প করছে কেমন হলো তার প্রিপেইডসডি দেওয়া। স্যারেরা তার খুব প্রশংসা করেছে, তারই বর্ণনা চলছে এখন। আমরা মন দিয়ে তারই গল্প শুনছি। আজ হলো নেক্সট দিন, সকাল ৯টা ৯:৩০ মতন বাজে। ওদিকে ডোডোকে চান করিয়ে দিয়েছি আর লেগে পড়েছি ব্যাগ গোছানো। আজকে সিউড়ি যাব, ওখানে রয়েছে এক বিয়েবাড়ির নেমন্তন্ন। আমার পিস্তত বৌদির ভাইয়ের বিয়ে। সাধারণত এইসব নেমন্তন্ন আমি পাই না, কারণ দূরে থাকি যে। কিন্তু এবার যেহেতু এখানে আছি, তাই আমার নামে প্রথম এবার আলাদা কার্ড এসেছে। আমার নামে নয় যদিও, শুভব্রতর নামে, কিন্তু সে তো নেই, তাই নেমন্তন্ন রক্ষা করার দায়িত্বটা আমারই, তাই না? ঠিক বেরোনোর আগে ডোডো ঘুমিয়ে পড়েছে। একদিকে যদিও ভালোই হয়েছে, কারণ জানো এখানে না গাড়িতে চাপলেই ওর বমি হচ্ছে। এরকম করে দুবার কলকাতা যাওয়ার অ্যাটেম্প নিয়েছি, কিন্তু যেতে পারিনি। প্রতিবারই ওকে নিয়ে যখন যাচ্ছি, কিছুটা গিয়েই আমাকে বাড়ি ফিরে আসতে হয়েছে ওর বমির জন্য। আজকে যদিও ওকে ওষুধ খাইয়ে নিয়ে যাচ্ছি। আমার পিস্তত বৌদি ডাক্তার, সে বলল সেও তার বাচ্চাদেরকে এইভাবেই ওষুধ খাইয়ে নিয়ে যায় যাতে গাড়িতে বমি না করে। তো আমিও সেই বুদ্ধি অ্যাপ্লাই করেছি। তবে দেখলাম বমি না করলেও আজকে ও বেশ ভয়ে ভয়ে গাড়িতে আসছিল। ডোডোর বমি হওয়ার ভয়ে আমি ডোডো দুজনেই ভালো জামা পরে আসিনি গাড়িতে। এখানে আসার পর দুজন মিলে জামা চেঞ্জ করে এখন চলে এসেছি বিয়ে বাড়িতে। কি সুন্দর সাজিয়েছে দেখো। এরকম বিয়ে বাড়ি কিন্তু আমি বহু কাল পরে পাচ্ছি মনে হচ্ছে। আমার ছোট পিসমশাই, উনি তো এখন বরকর্তা, তাই আমাদেরকে ভালো করে আপ্যায়ন করছে। এদিকে বসে আছে আমার কাকা আর তার পাশে বাবা। এসেই আমরা খেতে বসে পড়েছি। ডোডো তো ভাত দেখে খুব খুশি যে এবার ভাত ডাল খাবে। কেমন বাবু? কেমন? কেমন? এই প্রথম সে বিয়ে বাড়ি খাচ্ছে, তা আবার এই শালপাতায় বসে পোলাও খাচ্ছে। আমার যে কি এক্সাইটেড লাগছিল ব্যাপারটা। তবে ও ছিল আরো আনন্দে, লোকজন এত চারিপাশে, আর তার সাথে ওকে এইভাবে আলাদা করে খেতে দেওয়া হয়েছে। ওটা কি বাবু? বেগুন ভাজা। এই যে আমাদের নতুন বর্গ, কি যে ধকল যাচ্ছে এদের উপর দিয়ে। তবে বেশ মিষ্টি একটা হাসি দিয়ে বসে আছে দুজনে। একদম পুচকেটা আমার দাদার ছেলে, ডোডোর থেকে ৬ মাসের ছোট। আর এত মিষ্টি, চারিদিকে ছুটে বেড়াচ্ছে। ওর মা বাবা খেতে বসেছে, সেই ফাঁকে ওকে আমি বললাম আমি সামলাচ্ছি, তোমরা নিশ্চিন্তে খেতে বসো। ডোডো তো খুব খুশি। ডোডো মাঝে মধ্যেই তাকে হাগ করতে যাচ্ছে। এতদিন তো ফোনের ওপারে দেখতো, এখন সামনাসামনি পেয়ে বেশ মজা হয়েছে তার। দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি ছোট পিসির বাড়িতে। ছোট পিসি এখন শান্তিনিকেতনে থাকে ঠিকই, কিন্তু পিসেমশাই সিউড়িরই ডাক্তার ছিলেন, তো এখানে বাড়ি আছে। এই বাড়িতে মাঝে মধ্যেই পিসেমশাইরা এসে থাকে। আমরা এখানে একটু রেস্ট নিয়ে এখান থেকেই রেডি হয়ে রাত্রেবেলার অনুষ্ঠানে যাব। তারপরে রাত্রেবেলা যাব আমাদের বাড়িতে। গাড়ির চাবিটা থাকো। মন চল, মন চল, মন চল, মন চল।
সবাই রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ছি। ওদিকে পিসমশাই আর কাকা আগে আগে চলে গেছে, ওদিকে মেজ পিসিমণিরাও আসছে। ডোডো একটা স্যুট পরেছে, এই স্যুটটা জানো রাহুল দাদের দেওয়া, সেই 6 মাস যখন ওর বয়স ছিল তখন। একটু বড় বড়ই দিয়েছিল, তো দেখলাম এই সময় বেশ ফিট হচ্ছে, তাই আর সুযোগ ছাড়িনি, এখনই পরিয়ে দিয়েছি। ওদিকে পিসিমণি মা ওরা গাড়িতে আসছে আর আমরা টোটোতে যাচ্ছি। ওই যে বললাম ডোডোর গাড়িতে একটু অসুবিধা হয়, ভালো জামা কাপড় পরিয়েছি, আর এইখান থেকে এইটুকু যেতে যদি বমি করে ফেলে তাহলে সব গেল। মনে হলো টোটোতে যাওয়াই আমাদের ভালো। ওদিকে ছোট পিসুমণি, মাঝে মা, আর এদিকে মেজ পিসুমণি, তিনজনে মিলে এখন ফুচকা খাচ্ছে। আর বোনের কথা ছেড়েই দাও, যখনই দেখছি এই খাবারের স্টলগুলোর দিকে ঘোরাফেরা করছে। মাঝে মধ্যে যদিও সেখান থেকে আমিও কিছুটা ভাগ নিয়েছি। ভাই আসেনি, কারণ উইকডেজে বিয়ে বাড়ি পড়েছে, তো ভাইয়ের অফিস চলছে, তাই ভাই শান্তিনিকেতনেই আছে। আমি আজকে পরেছি পিঙ্ক কালারের একটা তসর। আমার পিঙ্ক কালার যে কি ফেভারিট, যে কোনো পিঙ্ক কালার আমাকে যেন খুব টানে। এই শাড়িটা আগের বছরই শান্তিনিকেতন থেকেই কেনা, ব্লাউজটাও করে রাখা আছে। তবে ব্লাউজটা আজকে আমি পরিনি, একটা অন্য ব্লাউজের সাথে পেয়ার করেছি। আমার মনে হলো এটার সাথে বেশি সুন্দর লাগছে। আর ডোডোর অবস্থা দেখো, এই দেওয়ালের এই ডেকোরেশনটা ও ভেবেছে ঠাকুর, তাই সবাইকে এখান থেকে আশীর্বাদ নিয়ে ও কিন্তু মাথায় ঠেকাচ্ছে, নিজেও মাঝে মধ্যে এখানে এসে প্রণাম করে যাচ্ছে। ওরে বাবা সারা সন্ধেটা একদম জমজমাট কাটলো। অতদিন পর এরকম বিয়ে, তা আবার আত্মীয়দের মধ্যে। সবার সাথে দেখা হচ্ছে, গল্প হচ্ছে, আর তার পাশেই চলছে ডোডোকে নিয়ে আনন্দ। এবার খেতে বসে পড়েছি, এখান থেকে খেয়ে দিয়ে আমরা যাব আমাদের বাড়িতে। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করি। আশা করব তোমরা ভিডিওটা এনজয় করেছো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে নিজেদের মতামত জানাতে ভুলো না। নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ ইন্ডিয়ার ব্লগ এখনো অনেক বাকি। খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে এবছর। চলো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।